সেই নরেল ভরে ভরে এলো এলো রে সেই নরেল ভরে ভরে আমিনা বিবির চোখের তারা মাহালে মার প্যারা জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বিবির চোখের তারা মাহালে মার প্যারা মাহালে মার প্যারা নগরে নগরে শহরে শহরে নগরে নগরে শহরে শহরে নগরে নগরে বিলপাড়া গ্রামে সেই নূর পড়ে ঝরে ঝরে এলো এলো রে সেই নূর এলো ভরে ভরে এলো এলো রে সেই নূর এলো ভরে ভরে শফিয়ে কৌশর শফিয়ে মাহশর আয় নবী দেরি ইমাম আয় নবী দেরি ইমাম শফিয়ে কৌশর শফিয়ে মাহশর আয় নবী দেরি ইমাম আল্লাহ তাআলা যাহাকে জানাই লাখ লাখ সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ। শফিয়ে কৌশর শফিয়ে মাহশর আয় নবী দেরি ইমাম আয় নবী দেরি ইমাম আল্লাহ তাআলা যাহাকে জানায় লাখ লাখ সালাম। আরে মরিয়ম সারা বারিশ তারা মরিয়ম সারা বারিশ তারা আরে ভোরে জরে জরে এলো এলো রে সেই নূর এলো ভরে ভরে জমিন আসমান ভরে গেলে মান জমিন আসমান ভরে গেলে মান পড়ে চলে আলা জোরে জোরে আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহুল লা শারীক যিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যিনি রিজিক দাতা পালন কর্তা রব্বে কায়নাত জাল্লা জালাহু ওয়া মানালুহুর জন্য অতঃপর যিনি আমাদেরকে নানা ব্যতি ব্যস্ততার মধ্য থেকে নিয়ে আল্লাহ পাক চুনে বেছে নিয়ে আল্লাহ এই পবিত্র মাহফিলে আসার বসার শোনার কাউকে বলার আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জ্ঞাপন করি সকলেই বলি আমরা উচ্চ সুরে উচ্চ আওয়াজে কোরআনের ভাষায় আলহামদুলিল্লাহ। তার
তারপরে পরে নবী পাক সাহেবুল আওলাদ যিনি হলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি পাপীদের উদ্ধার কর্তা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের অটট বিধান থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলেন, হে মাহবুব, হে আমার নবী, আপনাকে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি। আমি আল্লাহ জগতের বুকে আমি আল্লাহ যাহা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি স্রষ্টা। আরশ কোষ লৌহ কালাম জমিন ও আসমান যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদ নদী নালা যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ সবার জন্য আপনাকে আমি আল্লাহ রহমত করে আল্লাহ পাঠিয়েছি। জোরে বলবেন না? আমি আল্লাহ রহমত করে আমার নবীকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। এ সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা, সোনামারি কাব্বাজিরা, মাখালারা, আমার নবীকে আমরা কত ভালোবাসি, আল্লাহর কত দয়া, নবী প্রেমিক আমরা কেমন, আর নবীকে আমরা কত ভালোবাসি। আল্লাহ পাক বলেছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, হে মাহবুব, আমি আল্লাহ আপনাকে মানুষের কাছে, ভালো করে বুঝবেন, হে মাহবুব, এ আমার নবী, ও আমার রাসূল, আমি আপনাকে মানুষের কাছে আমি আল্লাহ নবী রূপে, আমি আল্লাহ রাসূল রূপে আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহ সাক্ষী বলছেন, এটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, শুধু আমি প্রেরণ করি নাই, আমি আল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়েছি। যেটা বলেন না, আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আচ্ছা, কোন ছেলে মেয়ের যখন বিবাহ পড়া হয় তখন দেখেন উকিল থাকে তো, হ্যাঁ না বিনা উকিলে হয়? উকিল থাকে? জি বাবা, জি আমার সুবহানাল্লাহ। তার দুজন সাক্ষী থাকে, তাই না? সাক্ষীগুলো কেন থাকে বলেন তো? যদি কোনো গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ জি বুঝতে পেরেছেন। তা আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তা এরকম কিছু ভেজাল থাকবে, বুঝতে পেরেছেন? কিছু ভেজাল থাকবে, তার জন্য আল্লাহ পাক আমার নবীকে বলছেন, মাহবুব, তোমাকে আমি রাসূল করে পাঠালাম মানুষের কাছে, আমি পাঠিয়েছি, তো আমি আল্লাহ নিজেই সাক্ষী। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে নবী, যেটা আপনার হুকুম হবে, সেই হুকুমটা যদি কোনো মানুষ মান্য করে নাই, যদি গ্রহণ করে নাই, সেই গ্রহণটা আল্লাহ পাকের তরফ থেকেই হয়ে যাবে। জোরে বলেন। আপনার কথা মান্য করা মানে আল্লাহর কথাকে মান্য করা। যেটা আপনার কথা হয় সেটা আল্লাহর কথা হয়ে যায়, যেটা আল্লাহর কথা হয় সেটা নবীর কথা হয়ে যায়। এটা আল্লাহ পাকের ফয়সালা। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্দানা জিন্দা। জোরে বলেন, জিন্দা নবী তো? নবী আমার জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী হলেন জিন্দা। আচ্ছা, নবী জান্নাত দিতে পারে না? পারে না। নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহায্য করতে পারে না? পারে না। নবী তো পারেন। আজকে এই জায়গাতে আছেন, তো নবী আমার হাজির আছেন না নাই? নবী আমার হাজির আছেন। নবীকে আমরা হাজির ও নাজির মনে করি। জি বাবাজি, সুবহানাল্লাহ। আজকে নবীর মহব্বত আমরা কেমন করি, আর সাহাবীরা নবীর মহব্বত কেমন করেছেন। বাবা, জুলুস মানার নামই তো আর মহব্বত হয় না। হ্যাঁ, নবী যেটা বলেছেন সেটা করতে হবে। আজকে জলসা দিয়েছেন, যুবক ছেলেরা খুব সুন্দর করে জলসা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে।
তো খুব সুন্দর, খুব ভালো, তাই না? ভালো না খারাপ? ভালো যে সুবহানাল্লাহ তাআলা নবীর মহব্বত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকায় নবী আমার আরাম করেন। তো একজন সাহাবী হযরতে কাব বিন রাবিয়া তিনি বলেন আল্লাহর নবী যখন আরাম করতেন হুজরা মুবারাকায়, তো সুবহানাল্লাহ তিনি মনে মনে চিন্তা করতেন যে আমার নবীর খিদমতে যেন আমার জীবন চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বতে যেন আমার জীবন চলে যায়, অতিবাহিত হয়ে যায়। আমরা এটা চিন্তা ভাবনা করি যে সুবহানাল্লাহ, আজকে আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্তের নামাজটা যেন পড়তে পারি। বুকে হাত দিয়ে একবার বলেন তো, মনে কোনোদিন ভেবেছি আমরা? কোনোদিন ভাবি? তাহলে আজকে যে জুলুস মাহফিল মিলাদ করছেন, তো কার মহব্বতে? একটু হাত উঠিয়ে বলেন তো, কার মহব্বতে? হাত উঠিয়ে বলেন। নবীর মহব্বতে। নবীর মহব্বতে করছেন। আচ্ছা, এর নাম তো নবীর মহব্বত হয় যে নামাজ কাজা করে দিয়ে লিঙ্কটি ঢুকে যদি থাকি আর এই মাহফিল করে কাজ হবে? কাজ হবে না। যারা করে তারা মহব্বতে করে, আর ওরই নাম হয় মহব্বত। তাদের নামাজ কাজা হয় না, হয় কাজা হয় না। যারা করেছে খুব আনন্দতেই। তাই কবি বলছেন আজ ঈদে মিলাদুন নবী, আজ ঈদে মিলাদুন নবী, আজ ঈদে মিলাদুন নবী, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদে মিলাদুন নবী চলতেছে, আজ ঈদে মিলাদুন নবী চলতেছে। বারোই রবিউল আউয়ালে আসলেন দয়ার নবী। জোরে বলেন বারোই রবিউল আউয়ালে আসলেন দয়ার নবী। তাই তো নবীর আশিকেরা, তাই তো নবীর আশিকেরা দলে দলে জুলুস করেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদে মিলাদুন নবী চলতেছে। নবী আসার সময়, নবী আসার সময় শয়তান কেঁদেছে, নবী আসার সময় শয়তান কেঁদেছে, নবীর আশিকেরা, নবীর আশিকেরা আনন্দে উঠে মেতেছে, আজ ঈদে মিলাদুন নবীর, আজ ঈদে মিলাদুন নবী চলতেছে। আনন্দে উল্লাসে আনন্দে উল্লাসে
নবী ছুটেছে। मोहब्बत करने वाला আমার জওয়ান যুবকেরাও একবার সোনা মানিক মন দিয়ে শোনো গো আমার মা খালাও, শুনে যাও গো আমার রাত্রি বেলা, করিও না গো মাহালা ফালাও, করিও না মা ঝালা ফালাও। আমার নবীর মহব্বতে বসে আছো, আমার নবীর মহব্বতটা কেমন করবে নাও। বাবাজি শোনেন কাব বিন রাবিয়া, তিনি বলেন না গো এই সময় আমার নবীকে দেখতাম, আমার নবী যখন ঘরে আমার নবী আরম্ভ করে আমার আম করিতেন, আমার নবী আমি ওই সময় রাধা করে রাখতাম। তিনি বলেন না ওই সময় আমার নবীর ঘরের দরওয়াজার সামনে আমি ওই সময় আমি নবীর ঘরের দরওয়াজা চৌকাঠে আমি আরাম করিতাম, আমি শুয়ে পড়িতাম ওই জায়গায়। বলো তুমি কেন ওই জায়গায় আরাম করো বলো, তুমি কিসের জন্য, তোমার কি বাড়ি নাই না তোমার ঘর নাই, তুমি বলো তুমি বলো কেন আরাম করো। উনি বলছেন আবার নবী যখন খুজরা মোবারকায় আবার নবী শুয়ে আরাম করতে নাও, গভীর রাত্রি বেলায় যদি আমার নবীর পানির ব্যবস্থা, আমার নবী যদি পানি দরকার হতো, আমার নবীর কোনো পানির প্রয়োজন হবে, আমি আমি ওই জায়গাতে আমার নবীর জন্য পানি নিয়ে আমি রেডি হয়ে থাকতাম। এটা হলো আমার নবীর মহব্বত, আমার নবীর আশিকেরাও, ওগো আমার জওয়ান যুবকেরাও, ওগো নবীর দিওয়ানারা, তোমরা একবার খেয়াল করে শোনো, একবার মন দিয়ে শোনো, আমার নবীর সঙ্গে মহব্বত কেমন করব। আমি রাবিয়া তিনি বলেন আমি এজন্য আমি নবীর মহব্বতে আমি নবীর দরওয়াজা চৌকাঠের সামনে আমি মাথা দিয়া আমি শুয়ে থাকিতাম। আবার ফজরের যখন আজান হয়ে যেত, মুয়াজ্জিন আজান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আযান দিতে দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার সোনা মানিকেরাও, আম্মাদিরা আমার কবি বলতে আছেন কত সুন্দর করে দেখো, যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আরে মুসলমানের ছানারা, আরে মুসলমানের বাচ্চারা, ওরে মুসলমান তোমার আর বিছানায় যেন ফিট থাকবে না, তোমার ঘুমের চাইতে হলো নামাজ উত্তম, এবার তুমি নামাজের দিকে দৌড়ে যাও। এই আমার সোনাবাড়ি কাবাজির আমারও খেয়াল করে শুনবে নাও, আমার পূর্বের বক্তা যিনি মোহাম্মদ নোমান আলী জামালি সাহেব, এত সুন্দর করে জীবনী তিনি করছিলেন, জীবনী শুনতে বড় ভালো লাগে মুসলমান, কারণ আমার নবীর জীবনী যতই শুনবেন তত ভালো লাগে, কারণ আমার নবীকে আল্লাহ পাক রহমত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিন নাযীম, ওগো নবী আমি আপনাকে আমি আল্লাহ পাক এমন সুন্দর চরিত্র রূপে আমি আল্লাহ পাঠালাম, আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ পাঠিয়েছি যে আমি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত চরিত্রের উপরে প্রতিষ্ঠাতা করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি।
যারা আপনাকে ফলো করবে ওগো নবী তারা জানো সমস্ত দুনিয়ার সব কিছু তারা মালামাল পাবে। এ মুসলমান শুনে যাও, আমি একবার বলি বন্ধুরা আমার, আল্লাহর নবী মহব্বত করবে না। হযরতে নবী আমার তিনি বলতে আছেন, ওই সময় যখন তিনি আরাম করতেছিলেন ওই সময় তিনি বললেন রাত্রি বেলাতে আমার নবীর মহব্বতটা দেখো। মুসলমান ফজরের আজান হয়ে গেল, যেমনি ফজরের আজান হওয়া, আচ্ছা বলো আমার নবী কি কোনো সময় ঘুমায়? আমার নবী কোনো সময় ঘুমায় না। আরে মুসলমান, আমার নবী যদি ঘুমায় যায় তাহলে সারা দুনিয়া ঘুমিয়ে যাবে। আমার নবী জেগে আছেন, আমার নবী পৃথিবীতে যেমন ছিলেন আল্লাহর নবী রওজা মুবারাকায় তেমনি আছেন। মামাতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম, আমার নবী হায়াতি অবস্থাতে যেমন আমার নবী ছিলেন তিনি আমার নবী এখনো অবস্থায় ওইরকমই মদিনাতে আছেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার নবী বলেন আমি যেমন পৃথিবীর বুকে আমি নবী যেমন জীবদ্দশাতে আমি আমার উম্মতের জন্য আমি ছিলাম উত্তম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওরে আমার উম্মতেরা আমি হলাম অমনি তোমাদের জন্য উত্তম। ওগো আমার দয়ার নবী, ওগো আমার মায়ার নবী, আমার উম্মতি দরদি নবী গো, আমার নবী যখন বিছানা মোবারক থেকে আমার নবী আরাম করে যখন উঠেছিল ওই সময় কাফির রাবিয়া বাবা ওই সময় আমার নবীর জন্য উজুর পানি নিয়ে এসে রেডি হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ নবীর সম্মুখে এসে তিনি হাজির হয়েছেন। আমার নবী যখন উজুর পানিটা আমার নবী নিয়েছেন, আমার নবী উজুর পানিটা নিয়ে আমার নবী যেমন উজু আমার নবী করলেন, আমার নবী উজু করার পরে কাফির রাবিয়াকে বলেন, ওরে কাফির রাবিয়া বলো তুমি এখন কি চাও বলো রমিয়া, তুমি এখন যা চাইবে আমি নবী তোমাকে দিয়ে দেব। আচ্ছা বলুন, যিনি হলেন দুজাহানের বাদশা, যিনি হলেন কামলিওয়ালা, ওগো মায়ার নবী দয়ার নবী, আমার নবীকে আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ পাক সারা দুনিয়ার খাজানা আমি আল্লাহ আপনাকে দিলাম, যাকে ইচ্ছা হবে নবী গো আপনি তাকেই বেঁচে দেবেন। ওগো নবী আপনাকে আমি আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার আমি আল্লাহ দান করেছি, যাকে ইচ্ছা হবে আপনি তাকে কাউসারের পানি পান করাবে। ওগো নবী আপনাকে আমি আল্লাহ দান করলাম, ওগো নবী শুধু নয় আমি আল্লাহ পাক আপনাকে সারা দুনিয়ার খাজানা আমি আল্লাহ দান করে দিয়েছি, যাকে ইচ্ছা হবে আপনি তাকে দিতে পারেন। ওগো নবী আপনার দরবারে এসে যারা আপনার কাছে চাইবে নবী গো আপনি তাদেরকে খালি হাতে ফিরাবেন না। ওগো নবী আপনাকে আমি আল্লাহ সব খাজানা আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। আচ্ছা বলুন, আল্লাহ যাকে দুনিয়ার মালিক আল্লাহ বানায়া দেয়, যার হাতে আল্লাহ দুনিয়ার খাজানা দিয়ে দেয়, আচ্ছা বলো যাকে ইচ্ছা তাকে দান করবে। আমার কালি কামলিওয়ালা ওই সময় আল্লাহ পাকের নবীর সাহাবী তিনি বলেন কাব বিন রাবিয়া তিনি বলেন, ওই সময় আমাকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী বলছেন বলেন রাবিয়া বলো তুমি কি চাও বলো, তুমি যেটা চাইবে তোমার নবীর কাছে আজকে তোমার রহমাতুল লিল আলামিন তোমাকে দিয়ে দেবে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চাই আপনার কাছে আসআলুকা মারাফাতাকা ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানি না ইয়া রাসূলুল্লাহ কোনদিন আপনার খিদমত করতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আপনি বলে দিয়েছেন রাবিয়া বিন কাব বলে তুমি কি চাও তুমি বলো। ওগো নবী আপনার কাছে আমার বলে একটা আরজি, আমি যখন জান্নাতে যাব ওগো নবী
জান্নাতে যাওয়ার পরে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বেশ জোরে বলেন। তিনি আর কিছু চাইলে না। এ মুসলমান, আমরা কেমন মুসলমান? একবার বাবু আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সঙ্গে জান্নাতে থাকতে যাই। এই বলছেন, বলে কাব বিন রাবিয়ারে, দুনিয়ার এত কিছু থাকলো বলো, আজকে তুমি দুনিয়ার কোন ধন সম্পদ চাইলে নাও, আজকে তুমি টাকা চাইলে নাও, আজকে তুমি গাড়ি চাইলে নাও, আজকে তুমি বাড়ি চাইলে না, বলো আজকে তুমি কোন ধন দৌলত চাইলে নাও। ওরে কাব বিন রাবিয়া, তুমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে যাও। আওয়া গায়রা যালিকা, আরো কিছু চাওয়া থাকলে তুমি চাও, আমি নবী তোমাকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুনিয়ার কোনো কিছু চাই না নবী গো, আমি শুধু চাই আমার দয়াল নবীর মহব্বত। ওই নবীর মহব্বতটা কেমন, আমার নবীর ভালোবাসাটা কেমন? আরে মুসলমান, একবার খেয়াল করো। তিনি বলছেন, যখন বলে দিলেন, ওই সময় আবার নবী বলছেন, তুমি আরো যদি কিছু চাও তবে আমি নবী তোমাকে দিয়ে দিতে পারবো, আমি নবী তোমাকে দিয়ে দেব, তুমি চাও। রাবিয়া বিন কাবকে বলা হলো, ওরে রাবিয়া বিন কাব, শুনে নাও, আজকে তুমি চাইবে, তুমি যদি ধন দৌলত যদি চাও, আজকে তুমি বাড়ি গাড়ি চাও, টাকা চাও, পয়সা চাও, তবে তুমি সব পাবে আমার নবীর সাহাবে। দুনিয়ার মহব্বত কেমন করলে, কারণ আমার নবী বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মানুষ তোমরা বুঝো না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর দুনিয়া, চিরদিনের দুনিয়া নয় মুসলমান। আর চিরদিনের দুনিয়া যদি থাকতো তাহলে আদম পয়গম্বর 1000 বছর পৃথিবীতে ছিল। আরে মুসলমান, তাহলে সমস্ত মানুষেরা চিরদিনের মতন দুনিয়াতে থেকে যেত, কিন্তু চিরদিনের দুনিয়া নয়, দুনিয়া নয়, এই দুনিয়াটা হলো তোমার সীমিত দুনিয়া। আর এই দুনিয়ার মহব্বত যারা করলো, দুনিয়ার মহব্বতে যারা পড়ে থাকে, এ মুসলমান, তাদের জন্য হলো এই দুনিয়াটা হলো একটা বেহেশতের বাগান। আর যারা আল্লাহর প্রেমী হয়ে যায়, আল্লাহর মহব্বত করনে ওয়ালা হয়, নবীর প্রেমী হয়ে যায়, নবীর দিওয়ানা হয়, নবীর আশিক যারা হয়, যারা দুনিয়াকে ভালোবাসে না, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মিথ্যা দুনিয়ার সঙ্গে মহব্বত করে কোনো লাভ হবে না। ওরে আমার সোনা মানিক, জোয়ান যুবকেরা, ওগো আমার আপনারা একবার খেয়াল করে যাবেন, আম্মাজিরা আমার ভালো করে একবার বুঝবেন, আমার নবীর মহব্বতটা কেমন করবে না। আমরা নবীর মহব্বত করি, কিন্তু মুসলমান আমাদের অন্তর থেকে আমরা মহব্বত করি না। করি আমরা মহব্বত, আমরা এরকম মহব্বত আমরা করি না। আর যার জন্য আল্লাহ পাক সারা দুনিয়াকে আল্লাহ বানিয়েছে, কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। আজকে তুমি যদি দুনিয়ার খাজানা নিতে চাও, আমার নবীর মহব্বত করো। কারণ যারা নবীকে ভালোবাসে তারা তো কোন সময়, বাবা, যারা নবীকে প্রেম করে, যারা নবীকে ভালোবাসে, তারা কোন সময় তো বলুন আজকে তারা কি নামাজ কাজা করে? জোরে বলবেন। যারা নবী প্রেমিক হয়, নবীকে ভালোবাসে, তারা তো নামাজ কাজা করে না। নবীকে যারা ভালোবাসে তারা কোন সময় সুদ খায় না, বাবা। নবীকে যারা ভালোবাসে জুয়া খেলে না, যারা নবীকে ভালোবাসে তারা মদ খায় না। আমার নবীকে যারা ভালোবাসে ব্যভিচারে লিপ্ত হয় না। আমার নবীকে যারা ভালোবাসে তারা চুরি করে না। আমার নবীকে যারা ভালোবাসে তারা মিথ্যা কথা বলে না। আমার নবীকে যারা ভালোবাসে তারা, বাবা, নবীর আদর্শ নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকে। এমন নবী 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 করে, কিন্তু তারা আসলে নবী নয়, নবী প্রেমী নয়, নবী প্রেমী নয়। কারণ মসজিদে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার চুরিও করে। করে না, করে না, চুরিও করে, বোঝা বলে তাই হয়, মানুষের মালটা
দেখো ছিনিয়ে খায়, আবার দেখা যাবে নামাজও পড়ে। এই জন্য কই বলেছে নামাজ হইল না রে তোর, তুই নামাজের নিলি না খবর। নামাজ হইল না রে তোর, তুই নামাজে নিলি না খবর। ও তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদে আজান দিলে সবার আগে যাও, আর নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। হক কথা বললে গায়ে লাগে, হক কথা বললে যদি গায়ে লাগে আমার কোনো যায় আসে না। আসবে বাবা, কারণ তোমার হাঁড়িতে চাল দিয়ে আমি খাই না, আপনি খান। তাহলে হক কথা আপনার বলতে কিসের ভয়? হক কথা আপনার বলতে কোনো ভয় করবেন না। হক কথা যদি আপনি বলেন, আপনি আল্লাহর কাছে ভালো হবেন। হবেন না পাবেন? আল্লাহ পাক বলেছে বান্দা বান্দিরা যারা হকের পথে থাকলো আমি আল্লাহ পাক ভালোবাসিলাম, যারা হকের পথে থাকলো আমি আল্লাহ ভালোবাসি। আর হকের পথে যারা থাকে তারাই হয়তো নবীর দিওয়ানা। জোরে বলেন, নবীর দিওয়ানা ওরাই হয় যারা নবীকে ভালোবাসে। আরে একবার খেয়াল করে যাও, কারণ যখন তুমি সুদের টাকা খাবে তবে একটু চিন্তা করবে, এত বড় পেটটা তোমার হবে, আর ওই পেটটা যখন মাহশারের ময়দানে এমন জোরে লাত মারা হবে, আর ওই লাত মেরে দিয়া ফুটবলের মতন বেলুনের মতন সুদের টাকা খেয়ে খেয়ে তোমার বেলুনের মতন তুমি ফুলিয়ে নিয়েছো। দেখতে তোমার ভালো লাগে, কিন্তু সেই দিনে তুমি বুঝবে মজা, তুমি এখন মজা পাবে। আর সেই দিনে তুমি মজা খেলার মজা বুঝবে, কারণ যখন তোমার ফুটবলের মতন বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হবে, ওরে বাবা আমার নবী বলেছেন তার পেট থেকে লম্বা লম্বা চিড়ের মতন পোকা বেরোবে। তুমি আনন্দ পাও, আমার সোনা মানিকেরাও, নবী প্রেমিক যারা ওই রকম কোন সময় শুধু খাই না তারা, না সৎ খাই না তারা। তাই কই বলছেন নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। অতি ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদে আজান দিলে সবার আগে যাও, দেখবেন মসজিদে যখন আজান দেয় শুক্রবারের দিন যায়, যাওয়ার পরে দেখুন ওই আগে চাই না, কিন্তু ওই আগে। আবার তারা বিতে তো রে বাবা রে ওকে লাঠি দেওয়া যায়, ওই আগে। আর সাতারা যেদিন হবে 27 রমজান, সেই তো ওই মাথা পরি করবে, করে না করে না? আছে না এরকম? নাই আছে, অনেকে আছে। যেমনি মসজিদে যাই দেখবেন একদম আগে কাতারে বসে আছে, ওর মতন আল্লামা নামাজি কেউ নাই। যেমনি রোজা শেষ, রমজান শেষ, তেমনি টাকের উপর সব উঠে গেল। যদি সারা বছর রোজা হতে নামাজ ছাড়তো না, এরকম বলে। যেমন আল্লাহ পাক ইবাদত আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে নবীর মাধ্যম দিয়ে। জোরে বলে, আর নবীকে আল্লাহ পাক আদর্শ চরিত্র, উত্তম চরিত্র করে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। আর ওই নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে আমাদের জীবন ভালো হবে। হবে না? হবে না? হবে না? জি। আজকে কোন নবীর আমরা জীবনী শুনছি? ওই নবী, যেই নবী জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, যেই নবী সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন। জোরে বলুন রহমাতাল লিল আলামিন।
আপনি যদি চুরি করেন তো কে জানবে? জানবে কি বলেন? কেউ যদি না জানে তো কে জানবে? আল্লাহ, তাই না? আপনি মনে মনে কিছু নিয়াত করলে পরে আপনি না জানলে জানবে কে? জানবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সব জানেন। তাহলে বলুন যে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে? আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না। তাই কবি বলে, শোনো, আজকে এই মনকে যদি জিজ্ঞাসা করো তো তোমার মন জানবে বাপ আর মা জানবে বাপ। কিছু বুঝতে পারলেন কথাটা? মন জানবে বাপ। আপনি কি করেছেন আপনার মনকে জিজ্ঞাসা করলে আপনার মন বলতে পারবে, তাই না? আর মাকে যদি বাপের কথা জিজ্ঞাসা করেন তো মা ভুল বলবে না ঠিক বলবে? হ্যাঁ, মা ঠিক বলবে। মা বাপের খবর দিতে পারবে, কেউ বলতে পারবে না। এ মুসলমান সচেতন হও। তাই কবি বলছেন, মসজিদে আজান দিলে সবার আগে যাও, আর নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। অতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। সোনামানিক আমার একবার খেয়াল করে যাবে। কাফির নবিয়া তিনি বলেন, আমি ওই সময় যখন আমাকে জিজ্ঞাসা করা হলো আবা বাইরে গিদালিক, বাবা কাফির নবিয়া তুমি বলো আজকে তুমি কি চাও? আর কিছু যদি চাও আমি তোমাকে দিয়ে দিব। নবী আমি হলাম, আল্লাহ আমাকে রহমত করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর আল্লাহ আমাকে দুনিয়ার খাজানা বাটনেওয়ালা করেছে। মুসলমান আমার কাফির নবিয়া তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দুনিয়ার কিছু চাই না নবী, আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকতে। আবার নবী বলেন, কাফির নবিয়া আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম, কাফির নবিয়া আমি নবী তুমি যখন নবী খিদমত করেছো, নবীর ওজোর পানি আগিয়ে দিয়েছো, আমার নবী তুমি খিদমত করেছো, আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকবো। মুসলমান সোনামানিক আমার নবী প্রেমিক কারা ভাই, আমার নবী দিবানা কারা ভাই। আমার নবী যখন আগমন ঘটেছে সারা দুনিয়া আলোয় আলো হয়েছে। আল্লাহ আলোয় আলোকিত করেছেন। আল্লাহ দুনিয়া অন্ধকারে ছিল, আমার নবী আসার পরে আমার নবীর আলো করেছেন। আর মা আমিনা খাজানা লুটে নিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা নবীকে তাজিম করেছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছে পাহারা। আরে জিবরিল আমার নবীকে আদর করে পায়ে চুমা দিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা ওই নবীকে তাজিম করেছে। আজ ভোরে
আমিনার ঘরে নবী এসেছে। বাবাজিরা আমার সোনাবারে, আমার নবী যখন এসেছিলেন, আমার নবী আসার সময় সারা দুনিয়াকে আল্লাহ পাক জান্নাতি খুশবু দিয়ে আল্লাহ সাজিয়েছিলেন। ওগো আমার সোনাবারে, ওগো আমার নবীর দিওয়ানা দিওয়ানিরা, তোমরা শুনে যাও, আমার নবী যখন আসলেন সারা দুনিয়ায় খবর হয়ে গেল আব্দুল্লাহর পিতা মুহাম্মদ যিনি দুনিয়াতে আসবেন, আর আসার পরে মূর্তি পূজা যত থাকবে সব বাতিল হবে, আর এমন একটা ইসলাম ধর্ম প্রচার করবে যে ধর্মটার নাম হলো সত্য ধর্ম। ইসলাম মানে হলো শান্তি। হে মুসলমান, আত্মা সমর্থনকারী বলো। এ বাবাজিরা আমার, যখন আমার নবীর এই খবরটা হলো, আল্লাহ নবীর একজন আশিক, আমার নবীর একজন প্রেমিক, দেখো আমরা নবীকে কেমন ভালোবাসি, আমার নবীকে আমরা কেমন প্রেম করি। আমার নবী আসার আগে আল্লাহ পাক আসমানি কিতাব আল্লাহ আরো তিনখানা আল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ বলেন একখানা কিতাব হলো হযরতে ঈসা হযরতে মুসা আলাইহিস সালামের উপরে, যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ পাক একটা আসমানি কিতাব নাজিল করেছিলেন, যে কিতাবটার নাম হলো তাওরাত জব্বর কিতাব। হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, আমার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটি কিতাব নাজিল করেছিলেন, যে কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। তাওরাতের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে, জব্বুরের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে, ইনজিল শরীফের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে। ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, জগৎবাসীরা শোনো, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আল্লাহ পাক আমার 500 বছর পরে একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, যে নবীর নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কানদারি, শাফায়াতের কানদারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী পৃথিবীতে আসবে, ঈসা আলাইহিস সালাম তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, সব জায়গায় যেন ছড়িয়ে গেল আমার ওই নবী পৃথিবীতে আসবে। হে মুসলমান, ওই সময় যখন একজন আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছিল, আমার নবী মক্কা শহরে আমার নবী 53 বছর ছিলেন। জোরে বলেন কত বছর ছিলেন? 53 বছর পরে আমার নবী এই দুনিয়া থেকে নবী আমার এই মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে আমার নবী বলল, আল্লাহ পাক জালালেন, ওগো আমার হাবিব, ওগো আমার হাবিবুল্লাহ, আপনি চলে যান মক্কা থেকে মদিনা, কারণ মক্কার মানুষেরা বড় ভালো না। আরে মুসলমান, বলার উদ্দেশ্য ঘটে এটাও, আমার নবী যখন মক্কা থেকে মদিনা তিনি গেলেন, আমার মদিনায় যাওয়ার পরে আমার নবী 10 বছর ছিলেন। নবী 10 বছর থাকার পর এ মুসলমান নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এ মক্কা শহরে একজন ব্যক্তি, ওই মানুষটাকে আমার আল্লাহ এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, তিনি বলেন আমি তাওরাত পড়তে পারতাম, আমি জব্বর পড়তে পারতাম, আমি ইনজিল শরীফ পড়তে পারতাম। এ মুসলমান, শুধু পড়তে পারতাম না, আমি পড়ার পরে আমি মানেও বলে দিতে পারতাম, আমি মানেও করে নিতে পারতাম। আমি যখন তাওরাতটা আলগা করেছিলাম, আলগা করার সময় আমি দেখলাম জানে একজন পৃথিবীর জমিনে একজন ব্যক্তির নাম দেখা গেল, তাওরাতের শরীফে নাম দেখা গেল, যার আসমানে নাম হচ্ছে মুহাম্মদ আর জমিনে আসমানে হলো আহমদ।
আর জমিনে হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের নামটা যখন আমি দেখলাম, আমি দেখতে যখন আলগা করলাম, আমি জব্বরটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখতে পেলাম। আমি ইনজিলটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখলাম। আমি ওই নবীর চর্চা এত সুন্দর দেখতে পেলাম। আমি দেখার পরে চিন্তা করলাম, আল্লাহ তুমি একজন মহামানবকে পাঠিয়েছো, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তুমি একটা কিতাব নাযিল করেছো, এই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এই মুসা আলাইহিস সালামের নাম পেলাম না, কিন্তু একজনের নাম দেখা গেল, যার নামটা হলো আসমানে মুহাম্মদ আর জমিনে হলো মুহাম্মদ। ওই নবী না জানি কেমন, ওই নবীকে দেখতে হবে। আচ্ছা বলো, ওই নবীকে যদি দেখতে হয় তাহলে বলো ওই নবীর কাছে যেতে হবে না হবে না? ওই নবীর কাছে যেতে হবে বাবা। তিনি চিন্তা করলেন, আল্লাহ ওই নবীকে আমি কোথায় গেলে পাবো? আর আমি যদি ওই নবীকে পাই আর আমি দেরি করব না, ওই নবীকে আমি একটা প্রশ্ন করব, আর ওই নবীর প্রশ্ন যদি উত্তর আমি পেয়ে যাই তাহলে আমি জেনে নেব তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলো, তিনি হবেন আখেরি জামানার নবী। এই আমার সোনামানিকেরাও, আব্বাজিরা একবার ভালো করে খেয়াল করে শুনবে নাও। আমার ওই নবীর প্রেমিক নবীর আসে, তিনি যখন মক্কা নগরে তিনি ঘুরতে আর